গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এক গ্লাস কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত হলে মন প্রাণ দেহ সবই জুড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি শেয়ার করছি সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কস কাঁচা আমের শরবত। প্রিয় বন্ধুরা, কাঁচা আমের শরবত তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টি আম নিয়ে নিয়েছি, তবে 2টি আমি আমাদের লাগছে আজকে। তো আমি আমের খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নিব। তো একটু সবুজ অংশ রেখে তারপর আমের খোসাগুলো ছাড়াবো। এরপর যদি আঁটিযুক্ত আম হয়, আঁটি বাঁধানো আম হয়, তাহলে এভাবে আমি যেভাবে কাটছি এভাবে আমগুলো কেটে নিয়ে কিউব সাইজ করে আমগুলোকে কেটে নিব। আমি নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিউব সাইজ করে কেটে নিচ্ছি। কিউব সাইজ করে কেটে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ কাঁচা আম নিয়ে নিব। আজকের উপকরণ হচ্ছে 1 কাপ। তো একটি মিক্সিং ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর 1/3 কাপ পুদিনা পাতা দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি আমি একটি কাঁচামরিচ মাঝারি সাইজের, একটু ভেঙে দিয়েছি। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, তবে প্রাথমিক অবস্থা আমি 1 চা চামচ ব্যবহার করলাম। মধু দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ। তো মধুর বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এখানে, তবে মধুটাই হেলদি। 1 চা চামচ পরিমাণ আমি এখানে লেবু রস ব্যবহার করছি। লেবু রসটা কোনোভাবে স্কিপ করা যাবে না, লেবু রসটা ব্যবহার করবেন। এরপর আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি প্রাথমিক অবস্থায় 1 কাপ। খুব বেশি দিব না, যদি বেশি দিই তাহলে মসৃণ হবে না আমগুলো। তো ব্লেন্ডারে মুখটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো একটু সময় নিয়ে ব্লেন্ডটা করতে হবে থেমে থেমে, যাতে আমগুলো একেবারে মসৃণ হয়ে যায়। প্রথম স্টেপে ব্লেন্ড করা আমার ডান। কনসিস্টেন্সি হবে ঠিক এরকম, একেবারে মসৃণ হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 কাপ ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে মুখটা লাগিয়ে আবারও মিক্সারে মিক্সিং করে নিব। তো প্রিয় বন্ধুরা, আমি মিক্সিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কনসিস্টেন্সি হবে ঠিক এরকম। আপনারা যদি আরও পাতলা খেতে চান এখানে আরও 1 কাপ পানি অ্যাড করতে পারেন। তো আমি 2টি সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় আর লুকটা কতটা জোস এসেছে। আপনারা চাইলে শরবতটা ডালার পরে এখানে 2টি আইস কিউব দিয়ে দিতে পারেন। আর আমি এখানে লেবু দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং 2টি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। প্রচণ্ড গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা টকঝাল মিষ্টি কাঁচা আমের শরবত হলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে স্বজনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি। আর আমার চ্যানেলকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ করছি। তো প্রিয় বন্ধুরা, আজ আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।